দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে শুধু ক্রিকেট বা ফুটবল নয় বরং সার্ফিং সহ সব ধরনের খেলাধুলার উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে সরকার। কক্সবাজারের সমুদ্র সৈকতে শুরু হওয়া ৮ম জাতীয় সার্ফিং প্রতিযোগিতার উদ্বোধন করে এমনটাই বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বিকেএসপি ও স্টেডিয়াম এলাকা পরিদর্শন শেষে জানান, একটি আধুনিক স্পোর্টস ভিলেজ হিসেবে গড়ে তোলা হবে পর্যটন নগরী কক্সবাজারকে। পর্যটন নগরী কক্সবাজারের সমুদ্র সৈকতে উৎসব মুখর পরিবেশে শুরু হয়েছে ৮ম জাতীয় সার্ফিং প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। প্রতিমন্ত্রী বলেন, দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে সরকার শুধু ক্রিকেট বা ফুটবলে সীমাবদ্ধ নয় বরং সার্ফিং সহ সব ধরনের খেলাধুলার উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে। আমাদের বর্তমান সরকার চিন্তা করছে যে যুবকদেরকে কিভাবে আমরা সামনের দিকে, বিশেষ করে আপনাদের যে জেনজি যে চিন্তা ভাবনা, সেটাকে আমরা সর্বাত্মকভাবে কাজে লাগাতে চাই দেশের জন্য, আপনার নিজের জন্য। কারণ কক্সবাজারের প্রস্তাবিত ক্রিকেট স্টেডিয়ামে জরাজীর্ণ অবস্থায় ক্ষোভ প্রকাশ করে এই অঞ্চলকে একটি আধুনিক স্পোর্টস ভিলেজ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা ঘোষণা করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। তিনি জানান, এখানকার প্রাকৃতিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে এখানে আন্তর্জাতিক মানের স্পোর্টস ট্যুরিজম প্রসারে মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার। আমরা এই বিকেএসপিটিকে আরো সুন্দর করে, আরো সুন্দরভাবে সচল করতে চাই। সেখানে আমাদের আরো কিছু কার্যক্রম রয়েছে, ইতিমধ্যে আমি কথা বলেছি এবং দ্রুত সময়ের ভিতরে আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আগামী 30শে এপ্রিল সারা বাংলাদেশে 64টি জেলায় সিলেট থেকে তিনি নতুন করে স্পোর্টস কার্যক্রম কর্মসূচি উদ্বোধন করবেন। প্রকল্পের কারিগরি ও প্রশাসনিক জটিলতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়ে আমিনুল হক জানান, ঢাকায় ফিরে তিনি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ক্রিকেট ও ফুটবল বোর্ডের নীতি নির্ধারকদের সঙ্গে জরুরি আলোচনায় বসবেন। আশেপাশে যারা পরিবেশের বা আপনার সামাজিকভাবে আপনার আশেপাশে যারা বসবাস করে সবার জন্যই আমরা বিভিন্ন প্রকার কর্ম মাধ্যমে কিন্তু আমরা কার্যক্রম ইতিমধ্যে শুরু করেছি। অতীতে কিছুটা সমন্বয়হীনতা বা টানাপোড়েন থাকলেও বর্তমানে সেই বাধা দূর হয়েছে। নতুন এই যাত্রায় তিনি সংবাদ মাধ্যম সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।